নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন হলো বন্ধুরা কোনো নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু আমি আজ আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল। চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করি। এখানে আমি পার্শে মাছ নিয়ে নিয়েছি। এবার মাছের ওপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো এখানে নুন। মাছের গায়ে এবার নুন আর হলুদটা ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি খুব বড় সাইজের পার্শে মাছ ব্যবহার করছি না, মাঝারি সাইজের পার্শে মাছ এখানে আমি নিয়েছি। মাছগুলোকে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে আমি ম্যারিনেট করে 10 মিনিট সাইড করে রেখে দেব। চলুন এবার বাকি রান্নায় যাওয়া যাক। কড়া খুব ভালো মতো গরম করে তাতে দিয়ে দিলাম এবার সর্ষের তেল। তেলও খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা সাইড আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে নেব। মাছগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার কড়া থেকে এইগুলো আমি তুলে নেব, আর বাকি যে মাছগুলো আছে সেইগুলো আমি সেম প্রসেসে লাল লাল করে একটু ভেজে নেব। সব মাছগুলো এবার ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এই তেলেই দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি, আর দিয়ে দিলাম কিছু টমেটো কুচো। টমেটোর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। ঝালটা এখানে আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব অল্প সামান্য একটু জল। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দেবো এতে আমি কালো সর্ষে বাটা। সর্ষে বাটাটা এবার আমি ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা একটু ফুটে উঠলে তারপর এতে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু নেড়ে ছেড়ে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার এতে দিয়ে দেব আমি ওপর থেকে ধনেপাতা কুচি। ভালো করে ধনেপাতার সাথে মাছগুলো মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি কড়া থেকে নামিয়ে নেব। সর্ষে দিয়ে পার্শে মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি নামিয়ে নেব। সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল পুরোপুরি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। আমার চ্যানেলের রান্নার রেসিপি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে।